স্বজনদের সাথে কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছে মানুষ। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের যে গোলচত্বর এলাকা, সেখান থেকে কিন্তু এবার কিন্তু ঈদ জানো আমরা কিন্তু বলতে পারি এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। ঘর ফেরা মানুষের যে ঢল ছিল সে তখন থেকেও কিন্তু যে স্বস্তি ছিল সিরাজগঞ্জ এই অংশে, এবং এবার এখন পর্যন্ত কিন্তু সেই স্বস্তি আসলে ধরে রেখেছে। আমরা সিরাজগঞ্জের জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে উত্তরের কিন্তু 22 জেলার মানুষের আসলে এখান দিয়ে কিন্তু চলাফেরা করতে হয়, এবং তারা কিন্তু এবারের ঈদ কিন্তু নির্বিঘ্নে করতে পেরেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঘরে ফেরা যে মানুষের যে আকুলতা ছিল, সেই আকুলতা কিন্তু যেমনটা নির্বিঘ্ন হয়েছে, এবার কিন্তু আসলে যে ঢাকামুখী যে যাত্রীরা আছে তারাও কিন্তু আসলে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আসলে ঢাকায় প্রবেশ করতে পারছেন। এবং আমরা কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু যেমনটা জানিয়েছেন যে এবারের ঈদের যাত্রা কিন্তু তারা নির্বিঘ্ন করতে কিন্তু 600 পুলিশ কিন্তু এই বিভিন্ন রোডে কিন্তু তারা অন ডিউটিতে ছিল, এবং তারা কিন্তু আসলে কোনো প্রকার যানজট কিন্তু তারা হতে দেয়নি। আমরা সকাল থেকে যেমনটা দেখতে পেরেছি যে মানুষ আসলে ছুটছে তাদের কর্মস্থলে, যে যেমনটা পারে আসলে সেভাবেই কিন্তু আসলে ছুটছে। কেউ গণপরিবহন, কেউ নিজস্ব পরিবহন, এমনকি ট্রাকেও করে কিন্তু অনেকে আসলে তাদের নিজস্ব গন্তব্যে আসলে পৌঁছানোর জন্য ছুটছে। তো এই মুহূর্তে কিন্তু আসলে সিরাজগঞ্জের অংশে কিন্তু কোনো রকমের যানজট কিন্তু আমরা দেখতে পাইনি। সকাল থেকে কিন্তু আমরা আসলে যেমনটা পর্যবেক্ষণ করেছি যে গাড়ির যে চাপ ছিল, গাড়ির কিন্তু চাপ কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল, কিন্তু যানজট কিন্তু ছিল না। আমরা আসলে হাইওয়ে পুলিশ এবং যেই জেলা পুলিশদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা কিন্তু আসলে বদ্ধপরিকর ছিল যে কোনো প্রকার যানজট যেন না হয়। তারা কিন্তু আসলে এভাবেই কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জ থেকে কর্মস্থলে ফেরার সর্বশেষ